নিজের উপর জুলুম করেছো, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক বান্দার সব ধরনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমাকে মাফ চাইতে হবে আল্লাহর দরবারে, আমাকে আল্লাহর দরবারে মাফ চাইতে হবে। আমি অপরাধ করেছি, আমি জালেম, আমি গুনাহ করেছি, আমি জালেম, আমার জুলুম থেকে আমাকে বাঁচতে হবে। বাঁচার একমাত্র পন্থা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বলে হুজুর আমি তো রিকশাওয়ালা, আমি তো একজন সাধারণ মানুষ, আমি একজন পাবলিক মানুষ, আমার দোয়াকে আল্লাহ কবুল করবে? সেই জন্য আমরা দোয়ার জন্য কাদের কাছে যাই, হুজুর হুজুর আমার জন্য একটু দোয়া করেন। শুক্রবারে আসলে খতিব সাহেবের কাছে যাই, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। যেন সব দোয়ার কন্ট্যাক্ট তারিখ আগে দিয়ে দিছি, হুজুরকে দিয়ে দিছি, আমার দোয়া যেন আল্লাহ কবুল করবে না। ও আল্লাহর বান্দা, হুজুরের দোয়া যেমন আল্লাহ কবুল করে, আপনি পাবলিকের দোয়া আল্লাহ কবুল করে, আপনি রিকশাওয়ালার দোয়া আল্লাহ কবুল করবে। আপনার অন্তরটা বড় ছোট, আপনি ভাবতেছেন আমি কিছু জানি না, আপনি ভাবতেছেন আমার কাছে কিছু নাই। ওই ছোট মনটা নিয়ে যদি আল্লাহর দরবারে বলতে পারেন, রব্বুল আলামিন তোমার কাছে কেমনে দোয়া করতে হয় সেটাও তো আমি জানি না, তোমার কাছে কেমনে চাইতে হয় সেটাও তো আমি জানি না, তবে আমি ভুল করেছি এতটুকু জানি, তুমি দয়া করবা মাফ করবা সেটাও আমি জানি। আল্লাহ তুমি দয়া করে আমার একটু মাফ করে দাও। এই কথাটা একজন রিকশাওয়ালা যদি বলতে পারে, আল্লাহর রহমতে ওই রিকশাওয়ালাকে আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। हकीकत में वही कामिल शिकस्त दिल जैसे हासिल, हकीकत में वही कामिल शिकस्त दिल जैसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्त दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्त दिल नहीं मिलता। ওই বাংলা মন নিয়ে আল্লাহর কাছে একটু যাও। আপনি রিকশাওয়ালা হন, অসুবিধা নাই, আপনি পাবলিক হন, অসুবিধা নাই, আপনি লেখাপড়া করেন নাই, কিছু জানেন না, অসুবিধা নাই। আল্লাহর কাছে তো এটুকু বলতে পারবেন, আল্লাহ জীবন বরবাদ করেছি, তুমি তো রহমান, তুমি তো মাফ করতে জানো, আল্লাহ তুমি আবার একটু মাফ করে দাও। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন কোনো লেখাপড়া করে নাই। বাবা ছিল গোলাম, গোলামের সন্তান গোলাম, চেহারাটা ছিল কুচকুচে কালো, এমন কালো যার চেহারা কালো হয় না। ওঠটা ছিল মোটা মোটা, দেখলে বিশ্রী লাগতো, কোন মানুষ তার পাশে বসতে চাইতো না, এত বিশ্রীওয়ালা, কোন মানুষ তার সাথে কথা বলতে চাইতো না, এত ঘৃণা করত। কিন্তু ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ছিল বড় ছোট। দুনিয়ার মধ্যে আমার এমন কোন রূপ আর সৌন্দর্য নাই, কোন মানুষ আমারে মহব্বতে মুসাফা করে না, কোন মানুষ আমার সাথে পাশে বসতেও চায় না, কোন মানুষ আমার সাথে কথাও বলতে চায় না। আল্লাহ আমারে কালো বানাইছে, আল্লাহ আমারে গোলাম বানাইছে, আল্লাহ আমারে গোলামের বংশ থেকে দুনিয়াতে পাঠাইছি, কিন্তু আল্লাহ রাসূলের মহব্বত দিয়ে অন্তরটা ভরপুর ছিল, আল্লাহ পাকের ভয় দিয়ে অন্তরটা ভরপুর ছিল। রব্বে করিমের দরবারে কান্নাকাটি করে আল্লাহর কাছে মাপ চাইতো। আল্লাহ পাক বেলাল হাবশীকে এমন কবুল করা করেছেন, এমন কবুল করা করেছেন। আল্লাহ রাসূল যখন মেরাজের রাতে জান্নাত ভ্রমণ করতেছে, দেখা যায় রাসূলের আগে আগে একটা লোকের হাঁটার আওয়াজ। বেলালের কাছে দুনিয়ার কিছু ছিল না, গোলামের সন্তান গোলাম, কুচকুচে কালো সন্তান, কুচকুচে কালো মানুষ, লেখাপড়া নাই, মূর্খের মতো মূর্খ, বংশীয় কোনো মর্যাদা নাই, টাকা পয়সা নাই, একজন কুলি, একজন কামলা, একজন কামলা, পাশেও কেউ বসতে চায় না, চেহারারও কোনো মায়া নাই, সুন্দর নাই, মহাব্বত নাই, কিন্তু অন্তরটা বড় ভাঙ্গা, অন্তরটা বড় ভাঙ্গা। রাসূলের দরবারে আসতো, রাসূল যা বলতেন সেটা মানত, নিজের জীবন দিয়ে রাসূলকে ভালোবাসতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করত।
আল্লাহ রাসূল যখন জান্নাত ভ্রমণ করে মেরাজের রাতে আবু বকরকে রাসূলের সামনে দেখে নাই, ওমরকে রাসূলের সামনে দেখে নাই, হযরতে ওসমানকে রাসূলের সামনে দেখে নাই, হযরতে আলীকে রাসূলের সামনে দেখে নাই। জান্নাতে যখন হাঁটতেছে সামনে একজন লোকের হাঁটার আওয়াজ শোনা যায়। জিবরাইলকে জিজ্ঞেস করে, ও জিবরাইল, আমি যে জান্নাতের মধ্যে হাঁটতেছি, সামনে একটা লোকের হাঁটার আওয়াজ শোনা যায়, লোকটাকে একটু বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আর কেহ না, আপনার সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটার আওয়াজ। আল্লাহর কাছে কি দামি হওয়ার জন্য টাকা পয়সা লাগবে, সম্পদ লাগবে, মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে, খতিব সাহেব হওয়া লাগবে, ইমাম সাহেব হওয়া লাগবে, হুজুর হওয়া লাগবে, মাস্টার হওয়া লাগবে? এগুলা লাগবে আল্লাহর কাছে? এগুলা লাগে না, একটা অন্তর লাগে, একটা অন্তর লাগে, কিচ্ছু লাগবে না। বেলালের কাছে কিছু ছিল না, অন্তরটা ছিল। আল্লাহর ভয় নিয়ে আল্লাহর দরবারে কান্না করতো, শেষ রাত্রে উঠে আল্লাহরে ডাকতো। দুনিয়ার কেউ মহব্বত করে না, দুনিয়ার কেউ ভালোবাসে না, দুনিয়ার কেউ সম্মান দেয় না, কিন্তু আল্লাহ পাকের কাছে বড় দামি, আল্লাহ পাকের কাছে বড় দামি। হकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल, हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। তো বেলাল যদি আল্লাহর কাছে দামি হতে পারে, আপনি রিকশাওয়ালা পারবেন না কেন? আপনি পাবলিক মানুষ পারবেন না কেন? আপনি কামলাওয়ালা পারবেন না কেন? মসজিদে ঢুকি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবেন, শেষ রাত্রে উনি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবেন। পটিয়ার মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, আল্লাহর দরবারে কাঁদতেছে। বাতা हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। जैसे चाहे तू दे दुनिया की दौलत, हम ही मसे थे इबादत कर खुदाया, न अमेरिका न लंदन से हुलबत, हम ही मसे थे मदीना कर खुदाया। ও আল্লাহ, আমি দুনিয়ার কোনো টাকা পয়সা সম্পদ চাই না তোমার কাছে, নেতাগিরি চাই না, চেয়ারম্যানগিরি চাই না, এমপিগিরি চাই না, ঘরের মালিক হওয়া চাই না, 10 তলা বিল্ডিং এর মালিক আমি হতে চাই না। তুমি আল্লাহ, আমি আজিজুল হককে একটু কবুল করে নাও, তোমার বান্দা বলে আমার একটু তোমার বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করে নাও, এটাই আমার জন্য যথেষ্ট। সেজন্য সারা জীবন অন্যায় করলাম, নিজের উপর নিজে জুলুম করলাম, এটাও জুলুম। আল্লাহর উপর জুলুম করলাম শিরিক করিয়া, বান্দার উপর জুলুম করলাম বান্দার হক নষ্ট করিয়া, আমি আমার উপর জুলুম করলাম গুনাহের কাজে লিপ্ত হইয়া। সেই জন্য আল্লাহর সাথে শিরিক করার থেকে নিজেরে বাঁচাইতে হবে, গুনাহকে নির্ভেজাল বানাবার জন্য। মানুষের উপর জুলুম করার থেকে নিজেকে বাঁচাইতে হবে, মানুষের হক নষ্ট করার থেকে বাঁচতে হবে। নিজের উপর নিজের জুলুম করার থেকে নিজেকে বাঁচাইতে হবে, গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুজ যুলমা, তুমি জুলুম থেকে বেঁচে থাকো, ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম বড় অন্ধকার আকার ধারণ, জুলুম অন্ধকার আকার ধারণ করবে। আজকে দুনিয়ার মধ্যে ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, তারপর আছে, আরেকজনের মারিয়ে খাইতে পারতেছে। বেচারা গরিব মানুষ আপনারা কিছু কইতে পারে না, বিচার দিলে বিচার পায় না, মামলা করলে মামলার মধ্যে রায় পায় না, কারণ এত টাকার ঠেলা নাই। বর্তমানে তো টাকার ঠেলা নিতে হবে। দুনিয়ার মধ্যে আপনার দাপট আছে, ক্ষমতা আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, সব আছে, আপনি আরেকজনের জমি ভুল দলিল দিয়ে খাইতে পারবেন, বোনের সম্পদ না দিয়ে খাইতে পারবেন, আরেকজনের উপর আপনি আঘাত করতে পারবেন, আরেকজনের গালে থাপ্পড় লাগাইতে পারবেন, আরেকজনকে আপনি অপবাদ দিতে পারবেন। কিন্তু এই কথা আপনাকে মনে করতে হবে, ওই লোকটা যেমন মারা যাবে আপনিও তেমন মারা যাবেন। ওই লোকটা যে আল্লাহর দরবারে উপস্থিত হবে, আপনাকেও সে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। হিসাব দিতে পারবেন কিনা? বতর সাজ আহে মজলুমা এহান
के हंगामे दुआ कर दम एजाबत याद करे हक बाहरे से तक बालमी आयो মজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়ার মাঝখানে আল্লাহর মাঝখানে কোনো পর্দা পার্টিশন থাকে না, সেটা সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হয়তো দুনিয়াতে তার শাস্তি আপনি পেয়ে যাবেন, না হলে মরণের পরে আপনি শাস্তি পাবেন। সেই জন্য আল্লাহর ওলিরা বলে দুনিয়ার ক্ষমতা কুফরি করে শিরিক করে টিকাইতে পারে, তবে জুলুম করে টিকাইতে পারে। আপনি ক্ষমতার মসনদে বসছেন, চেয়ারম্যান হয়েছেন, এমপি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, সবকিছু হয়েছেন, যদি জুলুম করেন এই ক্ষমতা আপনাকে লাঠি মেরে এমন ভাবে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে আপনি বুঝতেও পারবেন। ক্ষমতা চিরদিন থাকে না। আল্লাহ যেমন আপনার ক্ষমতার চেয়ারে বসাইতে পারে, এই আল্লাহ আপনাকে বেইজ্জতির সাথে ক্ষমতার চেয়ার থেকে নামাইতেও পারে। এটা বাস্তবতা আমরা এখন দেখতে পাচ্ছি, আর বলতে হয় না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র।